আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। তো প্রথমে আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আমাদের যেই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যাকে বলি আমরা ভারত, ঠিক আছে? ওরা আমাদের ক্রিকেটের প্রতিটা প্লেয়ারকে ওরা অ্যাকশনে ভুল ধরছে, তারপরে বিভিন্ন ধরনের কৌশল কায়দা টেকনিক খাটিয়ে ওরা আমাদের ক্রিকেট প্লেয়ারদেরকে বাদ করার জন্য চাইতেছে। এখন যেই পজিশনে বাংলাদেশ আছে বর্তমানে, তারা আস্তে আস্তে ডেভেলপ মানে হচ্ছিল, কিন্তু ওই মুহূর্তে ঠিক ওই টাইমে আমাদের আমাদের বললে মানে রাজাকার আমাকে বলা হবে। তো আমি রাজাকার হতে চাই না। ওরা এমন নিকৃষ্ট প্রাণীর চাইতে ওরা অধম যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকারে ওরা ধমায়া রাখতেছে। যার কারণে ও দেখতেছে ওরা যে আস্তে আস্তে ভালো ফর্মে উঠে যাচ্ছে। কারণ ভালো ফর্মে উঠলে ইন্ডিয়ার বাদ থাকবে না। বাংলাদেশ আজকে ভালো করতেছে, আগামীতে আরো ভালো করবে। এ, দেখা গেল যে ওদেরকে টপকিয়ে আমরা বাংলাদেশ ও যদি উপরে চলে যায়, তা ওদের প্রেস্টিজ বলতে কিছুই থাকবে না। তার জন্য আমাদের আজকে তাসকিন, সানি, সোহাগ গাজী, আরো বিশ্বের অন্যান্য প্লেয়ার, আজমল, সুনীল নারায়ণ, ওদেরকে ওরা বোলিং অ্যাকশনে ভুল ধরে ওদেরকে ছেড়ে ধরে ওদের লাইফটা একবারে নষ্ট করে দিচ্ছে। যার কারণে ওরা এখন আর ফর্মে নাই। সো এখন রাজত্ব করতেছে ইন্ডিয়া। আর ওদের বিশেষ করে আম্পায়ারদেরকে আমি বলতেছি যে ওরা নাকি ইন্ডিয়ার খেলার সময় একমাত্র বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার সময় ওরা টিনের চশমা পরে নামে মাঠের মধ্যে। টিনের চশমা বুঝতে পারছেন? টিনের চশমা পরে মাঠে নামে এবং বাংলাদেশ ভুল করলে ওরা বাংলাদেশে টিনের চশমার ভেতর দিয়েও বাংলাদেশের ভুলকে ওরা দেখতে পায়। আর ইন্ডিয়া যখন ভুল করে বুমরা, অশ্বিন আর কত নেহারা আছে, এগুলা এগুলা যত খারাপ বল করুক না কেন লিগিয়া ওদের বলে কোনো সমস্যা নাই। খালি আমাদের দেশের প্লেয়ারদের বলে সমস্যা। আমি কি কমু নিজেই বুঝতাছি না। সো মানে ভিতর থেকে আমার মানে এমন সব ভাষা আসতেছে, এখন যদি আমি এগুলা ভিডিওতে আমি ইয়ে করি, বলি, তার মানে জঘন্য হয়ে যাবে। মানে বলার দরকার, তারপর আমি বলতেছি না। আমি কি করব ভাই আমি বুঝতেছি না। সো আমি যদি ওই প্লেয়ার গুলারে পাইতাম, আইসিসি রে পাইতাম, আপনারা বুঝতেছেন আমার ভাবভঙ্গিমা দেখে যে ওরে আমি কি করতাম শালা। আচ্ছা যাক, কিছু করার নাই, আমার হাতের মুঠো নাই। যদি থাকতো ওদেরকে ইট দিয়ে আসে না, ইট দিয়ে চাইতাম ইট, তারপরে ওদেরকে বাথরুমের ইয়ে খাওয়াইতাম। সো আর কিছু করার নাই। এখন আপাতত যেই অবস্থানে আমরা আছি ওই অবস্থান থেকে উন্নতি করার চেষ্টা করি। সবাই দোয়া করবেন। ১৬ কোটি মানুষের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের জন্য দোয়া করবেন। ওরা যাতে আগামীতে আরো ডেভেলপমেন্ট হয়। ওদের টি-টোয়েন্টিতে, বিশেষ করে টি-টোয়েন্টির প্রতি যাতে ওরা আরো এক্সপার্ট হয়, আরো প্র্যাকটিস করে যাতে আরো মানে আরো ভালো পর্যায়ে যায়, এটাই সবার কাছে কামনা রইল। আর বাংলাদেশের ১৬ কোটি মানুষ, বাংলাদেশের প্লেয়ারদের জন্য আপনারা দোয়া করবেন। ওনারা যাতে নেক্সট টাইমে ইন্ডিয়াকে দেখে দিতে পারে আমরা বাংলাদেশ। ঠিক আছে? আমরা অনলি ১৬ কোটি মানুষের মধ্যে ১১টা প্লেয়ার, আর তোমরা হচ্ছে ১৩০ কোটির মধ্যে ১১টা প্লেয়ার। সো তোমাদেরকে আমরা যদি ১০টা ম্যাচ খেলে একটা হারাই, এটাই তোমাদের ১০০০টা হারানোর উপমানের মতো সমান হবে। সো আর কিছু বলার মতো আমার ভাষা নাই। সো আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আমাদের প্লেয়ারদেরকে নিয়ে। আর তাসকিন আমার খুব ফেভারিট প্লেয়ার ছিল। ওর ওর বোলিং আমার কাছে খুবই ভালো লাগতো। ওরে যেহেতু বাদ পড়ে গেছে, মানে আর মানে কি বলবো, মানে ও ও বাদ পড়াতে আমার এতটাই খারাপ লাগছে যা আমি বলে বুঝাতে পারবো না। এমনকি প্রত্যেকটা প্লেয়ারের নিয়ে আমি টেনশনে আছি। মুস্তাফিজকেও নেক্সট টাইম মনে হয় মুস্তাফিজকে ওরা বোলিং হিসেবে ভুল ধরতে পারে। তারপরে তামিম ইকবালের ব্যাটিং ও বোলিং এর মানে ব্যাটিং অ্যাকশন ভুল ধরতে পারে। তারপর আপনার আরো বিভিন্ন রকমের সমস্যা ওরা করতে পারে। কারণ আইসিসি 100% থেকে 90% ওদের হাতে। সো ওরা এখন যা করবে মানে আমাদেরকে মাথা পেতেই মেনে নিতে হবে। সো এটা আমরা করব না। আমরা রক্ত ১৯৭১ সালে রক্ত দিছি না? ১৯৭১ সালে রক্ত দিছি। এখন রক্ত আরো দেব। দরকার হলে বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা মুক্ত করে ছাড়বো। তাসকিনকে মুক্ত করব।
মুক্ত করে ছাড়বো, তো সানিকে করব, এমনকি সুহাগ গাজী তাদেরকেও আমরা করব ইনশাআল্লাহ। সো আমরা যদি পাশে থাকি ওদের, ওদের আত্মাটা এত বড় থাকে, আর আমরা না পাশে থাকলে ওদের আত্মাটা ছোট থাকে। সো আমরা কি সো আমরা এখন আল্লাহর কাছে একটাই দোয়া, তাসকিন সানি যাতে ফিরে আসে আর বাংলাদেশ টিম যাতে নেক্সট টাইমে আরো ডেভেলপ হয়, এটা সবার কাছে ভালোভাবে দোয়া চাচ্ছি। আপনার মন প্রাণ দিয়ে দোয়া করবেন। আর আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ, আরো সামনের দিকে যাবে ওরা ইনশাল্লাহ। আগামীতে একটা না একটা কাপ বাংলাদেশের ঘরে তুলবেই। আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করছি, ওরা ইন্ডিয়াকে যাতে হোয়াইট ওয়াশ করতে পারে, এরকম একটা দিন আমি চাচ্ছি। দোয়া আল্লাহ যাতে আমাদেরকে ওই ওই দিনে আল্লাহ যাতে আমাদেরকে রহমত দান করুক। তো ভালো থাকেন সবাই, ভালো থাকবেন। আর ক্রিকেটের প্রতি সবাই একটু মনোযোগী হন, ক্রিকেট দেখেন, সবাইকে ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে বসে টেলিভিশনে বাংলাদেশ ক্রিকেট খেলা দেখেন। আর এটাই সবার কাছে, এটাই চাও না, আর কি বলবো, যা বলার বলে ফেলছি। ভাই বাংলাদেশ আর ইন্ডিয়া, 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 এই ইন্ডিয়াকে আমি অনেক কিছু বলতে চাই, ভিতর বুঝতে পারছেন, ভিতরে আমার যদি একটা দিন আমার হাতে রাইফেল দিত না, বলে একটা দিন রাইফেল দাও, ইন্ডিয়াতে গিয়া আইসিসি বুট প্রথমেই ধ্বংস করলাম বলে এক রাইফেলে, আর 11টা প্লেয়ারের মাথা চেঁচাইলাম বলে রাইফেলের পাছা দিয়া। ওকে, ভালো থাকবেন। গুড বাই।